ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল শিল্ড যে টুর্নামেন্ট চলছে, রাখাল শিল্ডে কিন্তু আজ দেখা গেল ব্লাড মাউথ এবং টাউন ক্লাব মুখোমুখি হয়েছে এবং এখনো পর্যন্ত যে আপডেট এসে পৌঁছেছে 4-0 গোলে এগিয়ে ব্লাড মাউথ ক্লাব। বিস্তারিত সে বিষয়ে আরো জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চৌধুরী। বিপ্লব দা, এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? তুমি যে কথাটা বলেছো যে ইতিমধ্যে 6-0 গোলে এগিয়ে গেছে ব্লাড মাউথ, অর্থাৎ প্রথমার্ধে 3-0 গোলে এগিয়ে ছিল এবং দ্বিতীয়ার্ধে 3-0 গোলে আরো 7 মিনিট খেলা রয়েছে এবং তারই মধ্যে কিন্তু একতরফা ভাবে ব্লাড মাউথ তাদের নিজেদের জয়ের অভিযান শুরু করলো। এবং সেটা বলে দেওয়া ভালো যে আসরের এই প্রথম ম্যাচ এবং রাখাল শিল্ডের প্রথম দিনে কিন্তু ব্লাড মাউথ নিজেদের সক্ষমতা বা নিজেদের গতি বা নিজেদের ক্ষিপ্রতা এবং নিজেদের দক্ষতা কিন্তু পরিচয় দিল এবং তারা কিন্তু চতুর্থ দল হিসেবে ইতিমধ্যে কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করে গিয়েছে এবং তার কারণে মাঠের দর্শকও কিন্তু আজ খুব উৎসাহ বা ব্লাড মাউথের যে প্রদর্শন করেছে দলীয় ফুটবলাররা, বহিরাজ্যের ফুটবলাররা এবং স্থানীয় ফুটবলাররা, তাতে এটা আশাবাদী যে আজকের এই পারফরমেন্স আগামী দিনে ব্লাড মাউথ ক্লাবকে কিন্তু চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু অনেকটাই রাখলো এবং দৃষ্টিনন্দন ফুটবল উপহার দিয়েছে এবং টিকি থাকা এবং এনমার্কিং ফুটবল যেটা প্রদর্শন করা মাঠে আজ কিন্তু মাঠের দর্শক সেটা উপভোগ করলো। প্রত্যেকটি খেলোয়াড় কেরল থেকে যারা এসেছে, বাংলা থেকে যারা এসেছে, মণিপুর থেকে যারা এসেছে এবং টিম কম্বিনেশন যেটা গতকালকে সাংবাদিক সম্মেলনে ব্লাড মাউথ ক্লাব কর্মকর্তারা বলেছিলেন, সেই তালমিল কিন্তু একদম পরিপূর্ণ হয়েছে। অর্থাৎ বলা যায় এই বছরের এই নকআউট যে রাখাল নকআউট ফুটবল, সেখানে ক্ষেত্রে চ্যাম্পিয়নের দাবিদার কিন্তু হয়ে গেছে ব্লাড মাউথ। অঙ্কিতা, কবে নাগাদ সেমিফাইনাল হতে চলেছে এবং যদি আজ ব্লাড মাউথের বিশাল জয় হয় সেক্ষেত্রে কার প্রতিপক্ষে ব্লাড মাউথ আবার খেলতে চলেছে? দেখো, ইতিমধ্যে কিন্তু চতুর্থ দল হিসেবে ব্লাড মাউথ পৌঁছে গেছে এবং আগামী দিনে আগামী নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্লাড মাউথ প্রতিপক্ষের বিরুদ্ধে কিন্তু তারা খেলবে এবং তাদের বিরুদ্ধে ক্লাবের বিরুদ্ধে, সেই জায়গায় তাদের কাছেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। অর্থাৎ যে 4টি দল ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গেছে, এই 4টি দল কিন্তু আগামী দিনে বড় লড়াই করবে বা গুরুত্বপূর্ণ লড়াই হবে এবং রুদ্ধশ্বাস ম্যাচ হবে। যে 4টি দলের দুটো সেমিফাইনাল ম্যাচ এবং এই একদিন বিরতি থাকার পর যে দুটো সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, সেই দুটো সেমিফাইনাল কিন্তু প্রতিটি দলের কাছে, কারণ সেই প্রত্যেকটি এই 4টি দলের থেকে সেরা দুটো দল কিন্তু আগামী 22শে জুলাই কিন্তু আসরের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ এবার কিন্তু জয়ের দিকে এগোতে চলেছে ব্লাড মাউথ ক্লাব। আরো প্রায় 6 মিনিট রয়েছে খেলা এবং তারপরেই কিন্তু ফলাফল বেরিয়ে আসবে, চূড়ান্ত ফলাফল। ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত রাখাল শিল্ড নকআউট যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, আজ কিন্তু দেখা গেছে ব্লাড মাউথ ক্লাবের মুখোমুখি ছিল টাউন ক্লাব এবং তাদের মধ্যে এই খেলা এখনো পর্যন্ত জানা গেছে 4-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে ব্লাড মাউথ ক্লাব। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।